أعوذ بالله من الشيطان الرجيم بسم الله কিছুক্ষণ আগে একটা কাজ করলাম, খুবই একটা প্রেশারিয়াস কাজ, তো ফরগেট অফ দিস। বাট নাও মিরপুরের দিকে যাচ্ছি। বাট এই সাইডটাতে আসলে একটা জিনিস ভাল লাগে যে ভাই রাস্তাগুলো খুবই খুবই মজা এবং স্মুথ। আমি গুগল ম্যাপে দেখলাম এদিক দিয়ে হেমায়তপুর বা হেমায়তপুরের আগে জায়গাটার নাম কি বলে, বলিয়ামপুর। হ্যাঁ, বলিয়ামপুরের ওই সাইড দিয়ে আর কি বেরোনোর মতো একটা অপশন আছে। সো ইচ্ছা আছে যে ওই দিক দিয়ে বের হয়ে মিরপুরে ঢুকে যাবো, কেননা মোহাম্মদপুরের ভিতরে ভাই আমি আজকে যে পরিমাণ পেন খেয়েছি আর চাই না ভাই, ওই পেন আর খাই। সো দ্যাটস ইট। ও একটা মজার ব্যাপার হয়েছিল, আমার গোপ্রো সেট আপ অ্যান্ড বাইক থেকে নামার সময় এখানে একটা ছোট্ট পিচ্ছে ছিল, যদিও আমার ক্যামেরা অফ ছিল ওই মোমেন্টটাতে। মানে হয়তো বা স্কুল বা মাদ্রাসার স্টুডেন্ট হবে, যে বলতেছে যে ভাই R15 ইউটিউব, আবার আপনি ইউটিউবারও, আপনি কোনটা? আমি এমন এক সিচুয়েশন যে আমি হাসবো নাকি, পরে যে কথাবার্তা বললাম খুব ভালো লাগলো, ও খুবই এক্সাইটেড ছিল। মানে ভাই ওর এক্সাইটমেন্ট দেখে আমি আরও ডাবল এক্সাইটমেন্ট যে ভাই আসলেই বাচ্চাদের এই এইজটাতে আসলে একটু মানে ওদের মধ্যে কোনো এক্সপেকটেশন নেই, একটু যদি কাছে যে একটু ভালো মতো কথা বলেন, কিছু গিফট করেন, ভাই অনেক হ্যাপি, ভাই অনেক হ্যাপি। কেননা ঠিক মতো মানে অনেক ভাই, আমি জেনুইনলি কথা বলি যে ভাই আমি এডিটিংয়ে যে পরিমাণ প্যারা খাই আল্লাহ, মানে কাকে কি বলবো, হিউজ লেভেলে প্যারা খাই ভাই। কেন আমি পারি না, তো আমার ফ্রেন্ড বলতেছে ভাই তুই সময় দে। ভাই আমি সময় ভাই আমার মাথায় ঢুকে না, এডিট কেমনে করে কী করতেছে আল্লাহ মাহবুদ জানে, বাট ট্রাই করতেছি, ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। পরে একটা বড় ভাই বললো যে ভাই তুমি যতটুকু পারো যা পারো ওটাই করতে থাকো, আস্তে আস্তে তুমি নিজেই বুঝবা যে কোন জিনিসগুলো কোন জায়গাতে পারফেকশন হবে। আমি মানে ওই মোতাবেকই একাচ্ছিলাম, কিন্তু হ্যাঁ প্রথম দিকে আমার প্রচুর মোটিভেটেড ছিল। তো হয়েছে কি যে আমি অনেক সুন্দর করে ট্রাই করতাম যে না ভাই আমার কাছে যে জিনিসটা ভালো লাগবে না আর একটা মানুষ কী জন্য দেখবে, আমার কাছেই তো ভালো লাগে না, আরেকজনের একটা সময় নষ্ট করে তার প্রত্যেকটা মানুষের একটা টাইমের ভ্যালু আছে না। সো ওই এইটার কারণে মানে আমি একটু ইতস্ত বোধ করতাম যে ভাই ভালো হইতেছে না, আমার কাছেই ভালো লাগতেছে না ভাই, দরকার নেই কেউই দেখবো না। পরে বড় ভাই বললো যে ভাই তুমি যদি না করো তাহলে আরও দেখবে না, কিন্তু তুমি যদি করতে থাকো তোমার অডিয়েন্স যে আছে সেই বললো যে ভাই একটু যদি এই জিনিসটা এইভাবে করলে আর একটু জোশ লাগবে, বা একটু এটা এভাবে করেন না অনেক ভালো লাগবে, ভাই এটা ভালো লাগতেছে, ভাই এই জিনিসগুলো করলে মানাবে। সো তখন তোমার একটা আলাদা জগৎ থাকবে, অডিয়েন্স তোমার করবে। হোল্ড অন, এই রাস্তাটা কি
এটা কি মন্দির টাইপের না? আচ্ছা আচ্ছা, ছিল জোস। সো আমি কি ভুল করতেছি নাকি জানি না, তো এই সামনে যে গুগল ম্যাপ আবার একটু দেখার লাগবে, কেন আমি কি বলবো আল্লাহ। ওই দিকে আম্মু ফোন দিছে, জেনুইন আম্মু প্যারা দিতে আছে, কই সকালে বাসায় নাই। আমি তো কাজে বের হয়ে গেছে আর কি। পরে বললাম যে আমি একটা কাজে আসছি, মনে যাচ্ছে বাসায় থাকার চেষ্টা করো। সো দ্যাটস ইট। ওকে, বেল নাই করে শোট। সো আমিও বেশি এক্সাইটেড, কারণ যে কাজটা করতে পারছি আলহামদুলিল্লাহ ফুলফিল ভালো মতো করতে পারছি। সো আমার কাছে মানে ভিতর থেকে ভালো লাগতেছে যে ভাই আমি আর একটা এনার্জি পেয়ে গেছি, যে ভাই বুস্ট। মানে নিজে থেকে যখন কোনো একটা কাজ পারফেক্টলি হয় ভাই, কী যে ভালো লাগে, এটা আসলে বইলা বোঝানো যায় না। আর যখন একটা মানুষ অ্যাপ্রিসিয়েট করে বা যে না ইউ রাইট, সো যাচ্ছি কোথাও যে যাব আল্লাহ। আমাকে বললো যে ভাই আপনি তাহলে এদিক দিয়ে যেতে পারেন, এই রাস্তাটা ভালো আছে অ্যান্ড একটু খোলামেলা আছে। খোলামেলা হ্যাঁ ফাইন, মোটামুটি ভালোই খোলামেলা আছে, বাট গাড়ির একটা প্রেশার আছে। আমার লাইফে এগুলো থাকেই, আমি যত সুন্দর রাস্তায় যাই না কেন, আমি বেরোইছি না, হ্যাঁ ঝামেলা থাকবেই। হ্যাঁ আমি কি বেশি এসে বললাম, বুঝতেছি না। ওকে একটা টার্ন আছে, তো আননোন সিচুয়েশনে টার্ন নেই না ভাই। এটা ভাই আমার একটা পার্সোনাল মানে থিঙ্কিং, যে ভাই আমি যে রাস্তা দেখতেছি না, আমি ওই জায়গায় টার্ন নেই না। মানে ওটা যত সামনে বড় থাকুক না কেন, যত ভালো রাইডারই হোক, আমি মনে করি যে এখানে একটা ফলস কাজ করবে, কারণ পাশ থেকে গাড়ি যে কোনো সময় আসতেই পারে, আমি জানি না। ধরেন একটু গুগল ম্যাপটা দেখে নেই, আমিও একটু ভ্যাপা চেকার মধ্যেই আছি।